ওম শান্তি। আজ 20 অক্টোবর 2025 প্রাতঃমল্লী। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন তোমাদের অত্যন্ত আগ্রহের সাথে পড়াতে। তোমরাও খুব আগ্রহী হয়ে পড়ো। তোমাদের যেন এই নেশা থাকে যে আমাদের পড়াচ্ছেন স্বয়ং ভগবান। তো বাবা বলছেন, বাবা কেন এসেছেন? বাবা বাচ্চাদেরকে পড়াতে এসেছেন, বাচ্চাদেরকে রাজযোগের জ্ঞান দ্বারা পবিত্র বানাতে এসেছেন। তো বাবা বলছেন যে বাবা এত দূর থেকে এসে তোমাদের পড়াচ্ছেন, তো তোমাদের আগ্রহ সহকারে পড়াশোনা করা উচিত। বাবা বলছেন তোমাদের যেন এই নেশা সর্বদা থাকে যে আমাদেরকে পড়াচ্ছেন কোনো দেহধারী মানুষ নয়, আমাদের পড়াচ্ছেন স্বয়ং ভগবান, যাকে নাকি পুরো দুনিয়া এক ঝলক দেখতে চায়, পুরো দুনিয়া যাকে খুঁজছে, সেই স্বয়ং ভগবান আমাদেরকে বসে পড়াচ্ছেন, আমাদেরকে পবিত্র বানাচ্ছেন। এই নেশা থাকা উচিত। প্রশ্ন হচ্ছে, তোমরা ব্রহ্মা কুমার কুমারী, তোমাদের উদ্দেশ্য বা শুদ্ধ ভাবনাটি কী? উত্তর, তোমাদের উদ্দেশ্য হলো 5000 বছর পূর্বের কল্পের মতো পুনরায় শ্রীমত অনুসারে বিশ্বে সুখ ও শান্তির রাজ্য স্থাপন করা। তোমাদের শুদ্ধ ভাবনা হলো শ্রীমত অনুযায়ী আমরা সম্পূর্ণ বিশ্বের সদ্গতি করব। তো বাবা বলছেন তোমাদের উদ্দেশ্য কি? এখন 5000 বছর পূর্বেও যেমন শ্রীমত অনুসারে তোমরা সুখ শান্তির রাজ্য স্থাপন করেছিলে, বাবা বলছেন এই কল্পেও তোমরা বাবার শ্রীমত অনুযায়ী চলে পুনরায় বিশ্বে সুখ শান্তির রাজ্য স্থাপন করো। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো তোমাদের শুদ্ধ ভাবনা, বাবা বলছেন আমাদের শুদ্ধ ভাবনা কি? এখন ব্রহ্মাকুমার কুমারীদের শ্রীমত অনুযায়ী আমরা সম্পূর্ণ বিশ্বের সদ্গতি করব। কারণ বাবা শ্রীমতের বাইরে গিয়ে কিন্তু সদ্গতি করা যাবে না, শ্রীমতে চলেই আমাদের বিশ্বের সদ্গতি করতে হবে। বাবা বলছেন এটাই শুদ্ধ ভাবনা রাখো। তোমরা নেশায় মত্ত হয়ে বলো যে আমরা সবাইকে সদ্গতি প্রদান করি। তোমরা বাবার কাছে পিস প্রাইজ প্রাপ্ত করো। নরকবাসী থেকে স্বর্গবাসী হওয়াই হলো প্রাইজ নেওয়া। তো বাবা বলছেন বাচ্চারা তোমরাই এখন বাবার কাছ থেকে এই পিস প্রাইজ নিচ্ছ বা শান্তির পুরস্কার নিচ্ছ। তো শান্তির পুরস্কার কোনটা? নরকবাসী থেকে স্বর্গবাসী হওয়াই হচ্ছে শান্তির পুরস্কার নেওয়া। ওম শান্তি। স্টুডেন্ট যখন পড়াশোনা করে তখন খুব আনন্দের সাথে পড়ে, টিচারও খুব খুশি হয়, আগ্রহ সহকারে পড়ায়। আত্মারূপী রুহানি বাচ্চারা জানে যে অসীম জগতের বাবা হলেন টিচারও আমাদের খুব আগ্রহের সাথে পড়ান। তো বাবা বলছেন বাচ্চারা যখন ছাত্র পড়াশোনা করে, স্টুডেন্টরা, তখন তারা আনন্দের সাথে পড়ে আর টিচারও খুব খুশি সহকারে কিন্তু পড়ায়। তেমনি বাবা বলছেন তোমরা আত্মারূপী বাচ্চারা এখন জানো যে অসীম জগতের বাবা আমাদের টিচার, আর আমাদের খুব আগ্রহের সাথেই বাবা পড়াচ্ছেন। লৌকিক পড়াশোনায় পিতা ও টিচার আলাদা থাকে, সেখানে টিচার পড়ায়, কারো পিতাই হলেন টিচার, আগ্রহ সহকারে পড়ান। তো বাবা বলছেন লৌকিক পড়াশোনায় পিতা আর টিচার আলাদা থাকে, কিন্তু আমাদের এখন এই অলৌকিক জন্মে আমাদের বাবা যিনি, তিনি আমাদের টিচার হয়ে পড়াচ্ছেন। আচ্ছা, তো বাবা বলছেন কারো পিতা হলেন টিচার, আগ্রহ সহকারে পড়ান, কারণ ব্লাড কানেকশান থাকে, তাই না? নিজের ভেবে খুব মন দিয়ে পড়ান। এইখানে বাবা তোমাদের কতখানি আগ্রহ সহকারে পড়ান, তাই বাচ্চারা তোমাদেরও খুব আগ্রহ সহকারে পড়াশোনা করা উচিত। বাবা বলছেন বাচ্চারা স্বয়ং ভগবান এসেছেন অত দূর থেকে, পরমধাম থেকে তোমাদের পড়াতে, তোমাদের নতুন দুনিয়াতে নিয়ে যাওয়ার জন্য। তোমাদের অনেক খুশির সাথে আগ্রহ সহকারে কিন্তু পড়া উচিত, কারণ এই পড়াশোনার সুযোগ পুরো কল্পে একবারই হয়। ডাইরেক্ট বাবা পড়ান, তাও কেবলমাত্র একবার এসে পড়ান। বাচ্চাদের খুব মন দিয়ে পড়াশোনা করা উচিত। তো বাবা বলছেন বাবাকে কিন্তু আর পড়ানোর সুযোগ বাবাও পাবেন না, তোমরাও এই পড়ার সুযোগ আর পাবে না পুরো 5000 বছরে। আর এখন ডাইরেক্ট বাবা এসে পড়াচ্ছেন তোমাদের। তো তাই বাবা বলছেন মন দিয়ে পড়া উচিত। বাবা ভগবান আমাদের পড়ান এবং প্রতিটি কথা খুব ভালোভাবে বোঝান। কোনো কোনো বাচ্চাদের পড়তে পড়তে মনে মনে বিচার চলতে শুরু করে যে এই সব কী? তো ড্রামায় এ হলো আবাগমনের চক্র, কিন্তু এমন নাটকের রচনা কেন করা হয়েছে? এতে কী লাভ? শুধু এমনভাবে চক্রের পরিক্রমা করতে হবে, এই চক্র থেকে মুক্তি হলেই ভালো। তো বাবা বলছেন বাচ্চারা ড্রামাতে এই যে তোমাদের আসা যাওয়ার পাঠ চলতেই থাকে এই ড্রামাতে, কিন্তু এমন নাটকের রচনা কেন করা হয়েছে? এতে কী লাভ? তো বাবা বলছেন শুধু এমনভাবে চক্রের পরিক্রমা করতে হবে, এরকমভাবে তোমরা মননচিন্তন করো, আর তোমাদের চক্রের পরিক্রমাও করতে হবে, মানে প্রতিকল্পেই এই 84 চক্রের পরিক্রমা আমাদের করতেই হবে। তো বাবা বলছেন এই চক্র থেকে মুক্তি হলেই ভালো এখন।
যখন দেখে যে এই 84 চক্র পরিক্রমা করতেই হবে, তখন এমন চিন্তন উৎপন্ন হয়, ভগবান এমন খেলা কেন রচনা করেছেন যে আবাগমনের এই চক্র থেকে মুক্তি নেই, অর্থাৎ এই দুনিয়াতে আসা যাওয়ার চক্র থেকে মুক্তি নেই, তো এরকম রচনা কেন করেছেন বাবা? অনেকের প্রশ্ন আসে। তো যে আবাগমনের এই চক্র থেকে মুক্তি নেই, এর থেকে মোক্ষ প্রাপ্তি হওয়া ভালো। তো মোক্ষ প্রাপ্তি মানে কি? যে এই দুনিয়াতে আর আসতেই হবে না কর্ম করতে। বাবা বলছেন যে এরকম তো হয় না। তো বাবা বলেছেন কি, কমসে কম 1 বছরের জন্য হলেও আসতে হবে এই দুনিয়াতে পার্ট প্লে করতে, মোক্ষ লাভ কারোই হয় না। এমন বিচার অনেক বাচ্চাদের মনেই আসে। এই আবাগমনের অর্থাৎ যাওয়া আর আসা, সুখ দুঃখের চক্র থেকে মুক্তি প্রাপ্ত হোক। তো বলছেন অনেক বাচ্চারা এরকম মনে করে যাতে আমাদের এই সুখ দুঃখের দুনিয়াতে আর আসতে না হয়, আমাদের মোক্ষ প্রাপ্তি করতে চায় অনেক বাচ্চারা। তো মোক্ষ প্রাপ্তির চেষ্টা করাটাই ওয়েস্ট হয়ে যায়। বাবা বলছেন মোক্ষ কারো লাভ হয় না। বাবা বলছেন এই দুনিয়াতে আসতেই হবে, নাহলে কে বলবে সে পাঠধারী আত্মা। এই জন্য বাবা বলছেন এই ধরনের চেষ্টা করা বৃথা। বাবা বুঝিয়েছেন একজন আত্মারও নিজের পাঠ থেকে মুক্তি নেই। তো বাবা কি বলছেন, ম্যাক্সিমাম যেমন আমরা 84 জন্ম নিই, সব থেকে কম 1 বছরের জন্য হলেও কিন্তু এই দুনিয়ায় পার্ট প্লে করতে আসতেই হয়। এই জন্য বাবা বলছেন এই পাঠ থেকে কারো মুক্তি নেই। আত্মার মধ্যে অবিনাশী পাঠ ভরা আছে। তো আমাদের আত্মাদের মধ্যেই সম্পূর্ণ 84 জন্মের বা 5000 বছরের এই পাঠ কিন্তু ভরাই রয়েছে প্রত্যেক আত্মার মধ্যে। আত্মা হলেই অনাদি, অবিনাশী, সবাই অ্যাকুরেট অ্যাক্টরস, কেউ কম বা বেশি হতে পারে না। বাবা বলছেন প্রত্যেকটা আত্মারা সবাই অ্যাকুরেট, বাবা বলছেন অ্যাক্টরস, আর প্রত্যেক আত্মার মধ্যেই অবিনাশী পাঠ ভরাও রয়েছে। বাবা বলছেন যে কোনো আত্মারা কম বা বেশি কিন্তু হতে পারে না, অর্থাৎ কি সবাই অ্যাকুরেট অ্যাক্টরস, যে যেই পাঠ পেয়েছে সে সেটা অ্যাকুরেট প্লে করছে। বাচ্চারা তোমাদের সম্পূর্ণ নলেজ আছে, কারো মোক্ষ প্রাপ্ত হয় না, সব ধর্মের মানুষের নম্বর অনুযায়ী আসতেই হবে। তো বাবা বলছেন কি সব থেকে কম 1 বছর জন্য আসতেই হবে এই দুনিয়াতে পার্ট প্লে করতে। তো বাবা বোঝান এই হলো পূর্ব রচিত অবিনাশী ড্রামা। তোমরাও বলো বাবা এখন আমরা জেনেছি কিভাবে আমরা 84 চক্র ভ্রমণ করি। তো বাবা বলছেন এখন বাচ্চারা তোমরাও জেনে গেছো কিভাবে তোমরা এই 5000 বছরের মধ্যে 84 জন্ম নিয়ে থাকো। তো এই কথাও বুঝেছো, সর্বপ্রথমে যারা আসবে তারাই 84 জন্মগ্রহণ করে। আবার বাবা বলছেন তোমরা এটাও বুঝে গেছো সবাই তো 84 জন্ম নেবে না, যারা সত্যযুগের প্রথমে আসবে প্রথম জন্মে তারাই 84 জন্ম নেবে, যারা পরে আসবে তাদের কম জন্ম হবে। যে 150 বছর পর পরমধাম থেকে নামবে তার একটা জন্ম কম হবে, যে 300 বছর পর নামবে তার 2টো জন্ম কম হবে 84 থেকে। তো এইভাবে বাবা বলছেন এখানে তো পুরুষার্থ করতে হবে, পুরানো দুনিয়াকে নতুন দুনিয়ায় অবশ্যই পরিণত করতে হবে। বাবা প্রতিটি কথা বারবার করে বোঝান, কারণ নতুন বাচ্চারা আসতেই থাকে। তো বাবা বলছেন বাচ্চারা এখন তো এই দুনিয়ার বিনাশের পর আবার নতুন করে তোমাদের 84 জন্ম নিতে হবে। বাবা বলছেন যারা পরে আসবে তাদের তো কম জন্ম হবে, আর পুরানো দুনিয়াকে বাবা বলছেন কি নতুন দুনিয়ায় অবশ্যই এখন পরিণত হতে হবে, কারণ নতুনের পর পুরানো, পুরানোর পর নতুন। তো বাবা প্রতিটি কথা ভালো করে বুঝিয়ে বলছেন। তাদেরকে পুরানো পড়া কে পড়াবে? এই বাবা নতুনদের দেখে পুরানো পয়েন্টস রিপিট করেন। তো বাবা বলছেন এই দুনিয়াতে পুরনো পড়া তো আর কেউ পড়াতে চায় না, কিন্তু আমাদের বাবা নতুনদের দেখে, নতুন বাচ্চারা যখন আসে তাদের দেখে আবার পুরনো পয়েন্টস কিন্তু রিপিট করেন বাবা মুরলিতে। তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ নলেজ আছে এখন, তোমরা জানো আমরা কিভাবে শুরু থেকে পার্ট প্লে করে এসেছি। তো বাবা বলছেন বাচ্চা তোমাদের বুদ্ধিতে এখন নলেজফুল হয়ে গেছে, এই জন্য তোমরা জানো আমরা কীভাবে সত্যযুগ থেকে পার্ট প্লে করতে আসি, অর্থাৎ লক্ষ্মীনারায়ণের দুনিয়ায় আসি শতপ্রধান হয়ে আমরা। তো তোমরা যথার্থভাবে জেনেছো কিভাবে নম্বর অনুসারে আসে, কতবার জন্ম হয়। এই সময় বাবা এসে জ্ঞানের কথা শোনান। বাবা বলছেন বাচ্চারা তোমরা জানো নম্বর অনুযায়ী যে যতটা পবিত্রতা ধারণ করবে, স্থিতি যার পাওয়ারফুল হবে সে তত সত্যযুগে প্রথমে আসবে। তারপর বাবা বলছেন যে সত্যযুগে তো আছেই, প্রারব্ধ আছে, তো এই কথা তোমাদেরকে এখনই বোঝানো হয়। তো গীতায়ও শুরুতে এবং শেষের দিকে এই কথাটি আছে মনমনা ভব, কিন্তু বাবা বলছেন মানেটা সবাই বুঝতে পারেনি। মনমনা ভব মানে কি? গীতাতে লেখা রয়েছে যে আত্মা মনে করে পরমাত্মাকে স্মরণ করো। তো পড়াশোনা করানো হয় পদমর্যাদার প্রাপ্তির জন্য। তো বাবা বলছেন পড়াশোনা কেন সবাই বেশি করে? পদমর্যাদা যাতে বেশি পায়, সম্মান। তো
তো বাবা বলছেন তোমরা রাজা হওয়ার জন্য এখন পুরুষার্থ করো। অন্য ধর্মের মানুষদের তোমরা বুঝিয়ে থাকো যে তারা নম্বর অনুসারে আসে, ধর্ম স্থাপকের আগমনের পরে সবাইকে আসতে হয়। তো বাবা কি বুঝিয়েছেন আমাদের? দাপর থেকে প্রত্যেক ধর্ম স্থাপকরা এসে যার যার ধর্ম স্থাপনা করবেন, তারপর ওই ধর্মের শিষ্যরা এসে ওই ধর্মে প্রবেশ করবে। তো প্রত্যেককে আসতে তো হবে এই দুনিয়াতে সময় অনুযায়ী পার্ট প্লে করতে। তো রাজত্বের কোনো কথা নেই। গীতা শাস্ত্র হলো একটাই, যার এতই মহিমা। বলছেন সব থেকে মহিমা কোন শাস্ত্রের? গীতা শাস্ত্রের। তো ভারতে বাবা এসে জ্ঞান প্রদান করেন এবং সকলের সদ্গতি করেন। কখন? সঙ্গম যুগে, পুরুষোত্তম সঙ্গম যুগে বাবা এসে জ্ঞান দেন বাচ্চাদেরকে আর সকলের সদ্গতি করেন। ধর্মস্থাপক যারা আসে তাদের মৃত্যুর পরে বিশাল তীর্থস্থল বানানো হয়। বাস্তবে সর্বজনের তীর্থস্থান হলো এই ভারত, যেখানে অসীম জগতের বাবা আসেন। বাবা বলছেন বাচ্চারা এই দুনিয়াতে ধর্মস্থাপক যারা আসে তাদের মৃত্যুর পরে বড় বড় তীর্থস্থল বানিয়ে দেয়, কিন্তু বাস্তবে বাবা বলছেন সর্বজনের তীর্থস্থান কি? প্রত্যেকের তীর্থস্থান হচ্ছে এই ভারত, কারণ ভারতেই শিব বাবা অবতরণ করেন। তো বাবা বলছেন যেখানে অসীম জগতের বাবা আসেন, অর্থাৎ এই ভারতে। তো বাবা ভারতে এসেই সকলের সদ্গতি করেন। বাবা বলেন আমাকে তোমরা লিবারেটর গাইড বলো, তাই না? তো বাবা আমাদের লিবারেট করছেন, মুক্ত করছেন আমাদের এই জন্ম মৃত্যুর চক্র থেকে, কর্মের বন্ধন থেকে বাবা আমাদের মুক্ত করছেন। আর বাবাই আমাদের গাইড হয়ে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছেন পরমধামের আত্মার পর স্বর্গে। আমি তোমাদের এই পুরানো দুনিয়া, দুঃখের দুনিয়া থেকে উদ্ধার করে শান্তিধাম সুখধামে নিয়ে যাই। তো বাচ্চারা জানে যে বাবা আমাদের শান্তিধাম সুখধামে নিয়ে যাবেন। বাকিরা সবাই শান্তিধাম যাবে, তো সুখধামে সবাই যাবে না, কিন্তু শান্তিধামে অর্থাৎ পরমধামে সমস্ত আত্মারাই চলে যাবে। দুঃখ থেকে বাবা এসে উদ্ধার করেন। তার তো জন্ম মরণ নেই, বাবার তো জন্ম মৃত্যু নেই, তো বাবা এসেছেন তারপরে চলে যাবেন। তার উদ্দেশ্যে তো বলা হবে না যে মারা গেছেন। তো যেমন শিবানন্দের জন্য বলা হবে শরীর ত্যাগ করেছেন, তারপরে ক্রিয়াকর্ম করা হয়। এই বাবা চলে গেলে ক্রিয়াকর্ম, সেরিমনি ইত্যাদি কিছুই করতে হয় না। তো বাবা কি বলছেন? এই দুনিয়াতে কেউ মারা গেলে তো তাদের ক্রিয়াকর্ম করতে হয়, কিন্তু বাবা যখন চলে যান কিছুই করতে হয় না, কারণ বাবা সেকেন্ডের মধ্যে ব্রহ্ম বাবা শরীরে প্রবেশ করেন, আবার সেকেন্ডের মধ্যে বাবা জ্ঞান শোনানো হয়ে গেলে বেরিয়ে যান। তো তার আগমনের কথাও জানা যায় না। তো বাবা কখন শরীরে প্রবেশ করেন এটাও কেউ জানতে পারে না। ক্রিয়াকর্ম ইত্যাদির তো কথাই নেই। তো বাবা বলছেন বাচ্চারা কখন ভগবান আগমন করেন সেটাও জানো না, তো ক্রিয়াকর্ম ইত্যাদি তো করার বাবা বলছেন প্রশ্ন আসে না। অন্য সব মানুষের ক্রিয়াকর্ম করা হয়, বাবার ক্রিয়াকর্ম হয় না। তার যে কোনো শরীর নেই। তা বাবা বলছেন এই দুনিয়ায় কেউ মারা গেলে তার ক্রিয়াকর্ম করা হয়, যেহেতু তার শরীর সমেত ছিল। তো শিব বাবার তো শরীর নেই, এই জন্য বাবা যখন এই জ্ঞান শুনিয়ে আবার চলে যান তখন কিন্তু কোনো ক্রিয়াকর্ম করা হয় না। সত্যযুগে এই জ্ঞান ভক্তির কথা থাকে না। তো বাবা বলছেন সত্যযুগে কোনো ভক্তি বা এই জ্ঞান তোমাদের মনে থাকবে না, ভক্তিও থাকবে না। এইসব এখনই চলে, অন্যরা সবাই ভক্তি করাই শেখায়। অর্ধকল্প হলো ভক্তি, তারপরে অর্ধকল্পের পরে বাবা এসে জ্ঞানের অবিনাশী স্বর্গের উত্তরাধিকার প্রদান করেন। তো বাবা কি বলছেন যে অর্ধকল্প হলো ভক্তি অর্থাৎ দাপর কলি, তারপরে অর্ধকল্প পরে যখন বাবা আসেন এই পুরুষোত্তম সঙ্গম যুগে, তখনই বাবা এসে স্বর্গের উত্তরাধিকার প্রদান করিয়ে দেন বাচ্চাদেরকে। জ্ঞান তো সেখানে সঙ্গে যায় না, সেখানে বাবাকে স্মরণ করার দরকার নেই। বাবা বলছেন তোমাদের এই যে জ্ঞান এখানে শুনছো, জ্ঞান ধারণ করছে, এই জ্ঞান কিন্তু সত্যযুগে যাবে না, অর্থাৎ ভুলে যাবে আত্মা পরবর্তী জন্মে। তো বাবা বলছেন সেখানে বাবাকে স্মরণ করার দরকার নেই, মুক্তিতে থাকে সবাই। সেখানে কি স্মরণ করতে হয়? দুঃখের আর্তনাদ তো সেখানে থাকেই না। ভক্তিও প্রথমে অব্যভিচারী পরে ব্যভিচারী হয়। এই সময় তো হলো অতি ব্যভিচারী ভক্তি, একেই ঘোর নরক বলা হয়। বাবা বলছেন তোমরা পরমধামেও বাবাকে স্মরণ করবে না, আর স্বর্গতেও বাবাকে স্মরণ করার দরকার পড়বে না, কারণ স্বর্গতেও দুঃখ থাকে না, আর মুক্তিতেও আর পরমধামেও সবাই মুক্তিতে থাকে, এই জন্য বাবাকে স্মরণ করার দরকার পড়ে না। বাবা বলছেন যে দাপুরের আবার প্রথম থেকে ভক্তি সবাই শুরু করে। তো প্রথমে
অব্যভিচারী ভক্তি থাকে, পরে ব্যভিচারী হয়। অর্থাৎ প্রথমে শুধুমাত্র তোমরা শিবেরই স্মরণ করবে, শিব বাবাকেই পুজো করবে, এই জন্য বলা হচ্ছে অব্যভিচারী ভক্তি। পরে আস্তে আস্তে অন্যান্য দেবী দেবতারও ভক্তি শুরু করা হবে, এই জন্য বলা হচ্ছে ব্যভিচারী ভক্তি। এই সময় বাবা বলছেন এখন তো কলিযুগের শেষে ভক্তিও অতি ব্যভিচারী হয়ে গেছে, তো একে ঘোর নরক বলা হয়। একেবারে গভীর থেকেও গভীর নরকের স্থিতি। তারপরে বাবা গভীরতম স্বর্গের রচনা করেন। বাবা বলছেন এখন গভীর থেকেও গভীর নরকের স্থিতি হয়েছে দুনিয়াতে, এরপর আবার গভীরতম স্বর্গের রচনা করছেন বাবা। এখন দুঃখ যেমন গভীর অর্থাৎ চরমে, তেমনি সুখও এখন গভীর সুখ দিচ্ছেন শিব বাবা স্বর্গের জন্য। তো বাবা বলছেন এই সময় 100% দুঃখ, পরে 100% সুখ শান্তি হবে স্বর্গতে গিয়ে। আত্মা গিয়ে নিজের ঘরে বিশ্রাম নেবে প্রথমে, অর্থাৎ পরমধামে। বোঝানো খুবই সহজ। তো বিনাশের পর আত্মা গিয়ে আগে নিজের ঘরে বিশ্রাম নেবে পরমধামে, সেখান থেকে আবার স্বর্গতে যে যার পুরুষার্থ অনুযায়ী নামবে বা যে যার পাঠ অনুযায়ী নামবে। বাবা বলেন আমি আসি তখন যখন নতুন দুনিয়ার স্থাপনা করে পুরানো দুনিয়ার বিনাশ করতে হয়। এই কাজ কেবল একজন তো করবে না, অনেক সেবাদারি চাই। তো বাবা বলছেন বাবা এসে ভারতের সেবা করছেন, কিন্তু বাবা বলছেন তো বাবা এর জন্য এসে ব্রহ্মা বাবাকে নিমিত্ত বানিয়েছেন, তো শিব বাবা বলছেন কি একজন তো করবে না এই সেবা, তো সেবাদারি সন্তান তো বাবার অনেক আছে। তো ভারতের বিশেষভাবে প্রকৃত সেবা করো। সত্যপিতা প্রকৃত সত্য সেবা করা শেখান। তো আমাদের সত্যপিতা শিব বাবা আমাদের প্রকৃত সেবা করতে শেখাচ্ছেন। বাবা বলছেন এই দুনিয়াতে দান ধ্যান করা ওইটাও সেবা, কিন্তু সেটা হচ্ছে অল্পকালের। কিন্তু বাবা এসে এখন আমাদের 21 জন্মের জন্য স্বর্গের সুখ প্রদান করছেন, আর ভারতকে নরক থেকে স্বর্গে পরিবর্তন করছেন। তো এটা হচ্ছে সবথেকে বড় সেবা, প্রকৃত সেবা। নিজেরও, ভারতেরও এবং বিশ্বেরও কল্যাণ করো বাবা বলছেন। অতএব কতখানি রুচিশীল হয়ে সেবা কার্য করা উচিত। বাবা কত রুচিসম্মত হয়ে সর্বের সদ্গতি করেন। তো বাবা বলছেন এখন যখন তোমাদের সদ্গতি হয়ে যায় ব্রহ্মাকুমার কুমারীদের, তখন এই দুনিয়ার প্রাণীকুলেরও সদ্গতি হয়ে যায়, আর পাঁচতত্ত্বের প্রকৃতিরও সদ্গতি হয়ে যায়। এখনও সর্বজনের সদ্গতি অবশ্যই হওয়ার আছে। তো বাবা বলছেন এই গল্পেও এখন সবার সদ্গতি অবশ্যই হবে। এই হলো শুদ্ধ অহংকার, শুদ্ধ ভাবনা। তোমরা প্রকৃত সত্য সেবা করো, কিন্তু গুপ্ত রূপে, আত্মা করে শরীর দ্বারা। তোমরা জিজ্ঞাসা করো বিকেদের উদ্দেশ্যটি কি, বলো বিকেদের উদ্দেশ্য হলো বিশ্বে সত্যযুগী সুখ শান্তির স্বরাজ্য স্থাপন করা। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা সব থেকে প্রকৃত সত্য সেবা তো তোমরা করছো, কিন্তু গুপ্ত রূপে করছো, কারণ আত্মাকে দেখা যায় না। আর যার কাছে আমরা পড়াশোনা করছি, শ্রীমত পাচ্ছি, বাবাকেও দেখা যায় না, এই জন্য বাবা বলছেন গুপ্ত রূপে করছো তোমরা। তো বাবা বলছেন বিকেদের আসল উদ্দেশ্য কি, বিশ্বে সত্যযুগী সুখ শান্তির স্বরাজ্য স্থাপন করা। কেউ জিজ্ঞাসা করলে আমরা এটাই বলি। তো আমরা প্রতি 5000 বছর পরে শ্রীমত অনুসারে বিশ্বে শান্তি স্থাপন করে বিশ্ব শান্তির পুরস্কার প্রাপ্ত করি। যথা রাজারানী তথা প্রজা পুরস্কার প্রাপ্ত করে। বাবা বলছেন ও সেখানে তো যথা রাজারানী তথা প্রজা, অর্থাৎ সবাই সুখে থাকবে, যেমন রাজারানী সুখ শান্তিতে থাকবে, প্রজারাও সুখ শান্তিতে থাকবে। তো বাবা বলছেন সেই বিশ্ব শান্তির পুরস্কার এখন আমরা প্রাপ্ত করছি বাবার কাছে। তো নরকবাসীর থেকে স্বর্গবাসী হওয়া কি কম পুরস্কার নাকি? তো বাবা বলছেন নরকবাসী থেকে স্বর্গে যাচ্ছ তোমরা, তো এটা তো কম পুরস্কার নয়। তারা শান্তি পুরস্কার নিয়েই খুশি থাকে, প্রাপ্তি কিছুই হয় না। প্রকৃত সত্য পুরস্কার তো এখন আমরা বাবার কাছে প্রাপ্ত করি। বাবা বলছেন এই দুনিয়াতে শান্তির পুরস্কার অনেকে পাচ্ছে, কিন্তু বাবা বলছেন তাতে কিছু প্রাপ্তি হয় না, মানে ওই দুনিয়ায় শান্তির পুরস্কার নিয়ে কিন্তু স্বর্গে যাওয়া যায় না, আর আসল সুখ শান্তি আনাও যায় না। কিন্তু বাবা বলছেন প্রকৃত সত্য পুরস্কার তো শিব বাবার কাছে পড়াশোনা করে রাজযোগের জ্ঞানের দ্বারা আমরা প্রাপ্ত করছি। তো বাবা বলছেন বিশ্বের বাদশাহী প্রাপ্ত করছি এখন আমরা শিব বাবার কাছে। বলা হয় ভারত হলো আমাদের উঁচু দেশ, খুব মহিমা গান করে ভারতের, সবাই বোঝে আমরা ভারতের মালিক, কিন্তু মালিক কোথায় আছে? তো বাবা বলছেন সবাই বোঝে যে আমরা মালিক, কিন্তু বাবা বলছেন মালিক কোথায়? এখন তো প্রজার ওপর প্রজার রাজ্য। তো এখন তোমরা বাচ্চারা শ্রীমত অনুসারে রাজ্য স্থাপন করো। অস্ত্র শস্ত্র তো কিছুই নেই, দিব্যগুণ ধারণ করো, তাই তোমাদের গায়ন পূজন হয়। বাবা বলছেন তোমাদের তো বাবা অস্ত্র দ্বারা যুদ্ধ করতে শেখান না, বাবা আমাদের
বিকারের সাথে যুদ্ধ করতে শেখাচ্ছেন মন বুদ্ধির দ্বারা, যার ফলে আমরা গায়নযোগ্য পূজনযোগ্য হয়ে যাব। অম্বা দেবীর দেখো কত পুজো হয়, কিন্তু অম্বাকে ব্রাহ্মণ নাকি দেবতা সেসব কেউ জানে না। অম্বা, কালী, দুর্গা, সরস্বতী ইত্যাদি এমন অনেক নাম আছে। এখানেও নিচে অম্বা দেবীর ছোট মন্দির আছে। অম্বাকে অনেক ভুজ দেওয়া হয়েছে। এমন তো হয় না, একেই বলা হয় ব্লাইন্ড ফেথ বা অন্ধবিশ্বাস। তো বাবা বলছেন যে অম্বাকে অনেক ভুজ দিয়ে দেওয়া হয়েছে। তো বাবা বলছেন যে এরকম নয় যে এতগুলো ভুজ থাকে কারো। তো এই এতগুলো ভুজ কেন দেখানো হয়? সহযোগের হাত। ভুজ মানে এই হাতগুলো সহযোগের হাত, এই জন্য অনেকগুলো ভুজ দেখানো হয়েছে। তো বাবা বলছেন তো এটাকে বলা হয় কি? অন্ধবিশ্বাস। তো ক্রাইস্ট, বুদ্ধ ইত্যাদি এসে নিজের ধর্ম স্থাপন করেছে। তিনি তারিখ সবই বলে দেয়, তিথি তারিখ সবই বলে দেয় তারা। সেইখানে অন্ধবিশ্বাসের কোনো কথাই নেই। এখানে ভারতবাসী কিছুই জানে না আমাদের ধর্ম কবে এবং কে স্থাপন করেছে। বাবা বলছেন এই বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম এইসব ধর্মের কথা তো সবাই বলে দেয় কে কবে স্থাপন করেছে, কিন্তু এখানে কেউ বলতে পারে না আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা কবে হয়েছে, কে করেছে, এটা কেউ বলতে পারে না। তো এখন তোমরা পূজারী পরে পূজ্যরূপে স্থাপিত হও, তোমাদের আত্মাও হয় পূজ্য, তো শরীরও পূজ্য হয়। বাবা বলছেন বাচ্চারা এখন তো তোমরা পূজারী হয়ে গেছো, পুজো করছো, এরপরে তোমরাই পূজ্য হবে, অর্থাৎ দেবী দেবতা তোমরাই হবে। তো বাবা বলছেন তোমাদের আত্মারও পুজো হয়, পরে দেবতারূপেও পুজো হয়। তো বাবা বলছেন তোমাদের আত্মারূপেও পূজা হয়, শালিগ্রাম শিলা রূপে, আবার দেবতারূপেও পুজো হয়। বাবা তো হলেন নিরাকার, তিনি হলেন সর্বদা পূজ্যস্বরূপ। তো বাবা তো সর্বদাই পূজ্যস্বরূপ, বাবা তো পূজারী হন না কখনো। বাবা যেহেতু জন্মমৃত্যুর চক্রেই আসেন না, এভার পিওর থাকেন। বাবা তো হলেন নিরাকার, তিনি হলেন সর্বদা পূজ্যস্বরূপ, তিনি কখনো পূজারী স্বরূপ হন না। তোমরা বাচ্চারা, তোমাদের জন্যে বলা হয় নিজেরাই পূজ্য, নিজেরাই পূজারী। তো আমরা বাবা বলছেন তোমরা দেবী দেবতার কাছে গিয়ে গায়ন করতে, যে নিজেরাই পূজ্য, নিজেরাই পূজারী। বাবা তো হলেন এভার পূজ্য, এখানে এসে বাবা প্রকৃত সত্য সেবা করেন। বাবা তো কখনো পূজারী হন না, বাবা সবসময় পূজ্য। তো এখন এখানে ভারতে এসে বাবা প্রকৃত সত্য সেবা করছেন, অর্থাৎ আমাদের সত্যনারায়ণ বানাচ্ছেন। নারী থেকে লক্ষ্মী, নর থেকে নারায়ণ বানাচ্ছেন, সকলের সদ্গতি করছেন। সদ্গতি করে সবাইকে বাবা এখন ফিরিয়ে নিয়ে যাচ্ছেন ঘরে। বাবা বলেন এখন মামে কম স্মরণ করো, অর্থাৎ নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো, আমার শ্রীমতে চলো, অন্য কোনো দেহধারীকে স্মরণ করো না। এখানে তো বিশাল লক্ষপতি কোটিপতি গিয়ে আল্লাহ আল্লাহ করে, কতখানি অন্ধশ্রদ্ধা আছে। বাবা তোমাদের আমরাই সেই দেবতা, এই কথার অর্থ বুঝিয়েছেন। তো বাবা বলছেন আমরাই সেই দেবতা, অর্থাৎ হামসো সোহাম এর অর্থ বাবা বুঝিয়েছেন যে আমরাই ছিলাম দেবী দেবতা, আবার আমরাই এখন দেবী দেবতা থেকে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এখন আবার ব্রাহ্মণ, আবার আমরাই দেবী দেবতা হতে যাচ্ছি। তো এর মানে তো বাবা বুঝিয়েছেন। তারা তো বলে দেয় শিবহম, আত্মাই হলো পরমাত্মা। এখন বাবা কারেক্ট করে বলছেন যে না, শিব বাবা একজনই, যিনি পরমধামে থাকেন, বাকি সবাই হচ্ছে আত্মা। এখন বিচার করো, ভক্তিমার্গে রাইট শুনেছ নাকি আমরা রাইট বলছি, যে আমরা রাইট শুনেছি নাকি এখন আমরা রাইট বলছি। আমরাই সেই দেবদেবী, এই কথার বিশাল অর্থ বলে দিয়েছে। আমরাই সেই ব্রাহ্মণ, দেবতা, ক্ষত্রিয়। এখন আমরা এই কথার অর্থ কোনটা ঠিক? তো বাবা বলছেন যে আমরাই সেই, তো এই কথাটার অর্থ এখন বিশাল। তো আমরাই সেই ব্রাহ্মণ, দেবতা, ক্ষত্রিয়। এখন আমরা সেই এই কথার অর্থ কোনটা? যে আমরাই দেবী দেবতা ছিলাম, আবার এখন আমরাই হচ্ছি। আমরা আত্মারা এইভাবেই চক্রে আসি। বিরাট রূপের চিত্রও আছে, এতে শিখায় ব্রাহ্মণ এবং বাবাকে দেখানো হয়নি। তো বাবা বলছেন বাচ্চারা বিরাট রূপের চিত্রেতেও দেবী দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র দেখানো হয়েছে, কিন্তু ব্রাহ্মণদেরকেও দেখানো হয়নি, আর শিব বাবাকেও দেখানো হয়নি বিরাটের চিত্রতে এই দুনিয়াতে। তো দেবতারা এলো কোথা থেকে, জন্ম হলো কোথায়? কলিযুগে তো হলো শূদ্রবর্ণ। তো বাবা বলছেন কি সুন্দর বোঝাচ্ছেন, বাবা বলছেন যে বিরাটের চিত্রতে যে কলিযুগে দেখানো হয়েছে শূদ্রবর্ণ, তো দেবী দেবতাটা কবে হলো, কে বানালো এরকম, সেইটা তো
দেখানো নেই। এই জন্য বাবা কি বলছেন, তোমরা দেখাও। দেবী দেবতার তো মুখমণ্ডলে দেখানো হয়েছে, তো টিকিতে ব্রাহ্মণ আর তার উপরে শিব বাবা, অর্থাৎ শিব বাবা প্রথমে ব্রাহ্মণদের রচনা করলেন, তারপর এদেরকেই দেবী দেবতা বানালেন বাবা। তো কলিযুগে তো হলো শূদ্রবর্ণ, সত্যযুগে দেবতা বর্ণে পরিণত হলো কিভাবে, কিছুই বুঝতে পারে না। তো ভক্তিমার্গে মানুষ কেমনভাবে আটকে থাকে। কেউ গুরু গ্রন্থ পড়ে, ভাবলো মন্দির বানিয়ে বসে গ্রন্থ পড়ে শোনাবো। অনেক মানুষ এসে ফলোয়ার্স হয়ে যায়, লাভ তো কিছুই হয় না। তো বাবা বলছেন এই দুনিয়াতে গুরু পড়ে বা শাস্ত্র পড়ে বাবা বলছেন অবশ্যই পাপ থেকে মুক্ত হওয়া যায় কিছু সময়ের জন্য, কিন্তু সদ্গতি তো হয় না, স্বর্গে যাওয়া যায় না। তো অনেক মানুষ এসে ফলোয়ার্স হয়ে যায়, লাভ তো কিছুই হয় না। অনেক দোকান খুলে গেছে, এখন এই সব দোকান বন্ধ হয়ে যাবে। এই দোকানদারি সবই হলো ভক্তিমার্গের, এর দ্বারা অনেক ধন উপার্জন করে। বাবা বলছেন বাচ্চারা ভক্তিমার্গে কত দোকান খুলে বসেছে, বাবা বলছেন এই সব কিছু বন্ধ হয়ে যাবে। তো সন্ন্যাসীরা বলে আমরা ব্রহ্মযোগী, তত্ত্বযোগী। তো সন্ন্যাসীরা হচ্ছেন কি ব্রহ্মজ্ঞানী, তত্ত্বজ্ঞানী। তো যেমন অর্থাৎ ওরা ব্রহ্মলোক বা পরমধাম বা শান্তিধামের সাথে ওরা যোগ লাগায়, থাকার জায়গাকেই ভগবান মনে করে নেয় সন্ন্যাসীরা। তো যেমন ভারতবাসী হলো বাস্তবে দেবী দেবতা ধর্মের, কিন্তু হিন্দু ধর্ম বলে দিয়েছে। তেমনি ব্রহ্ম হলো তত্ত্ব, যেখানে আত্মা বাস করে। তো বাবা বলছেন এই দুনিয়াতে সবাই কি ভুল করেছে। তো বাবা বলছেন ব্রহ্ম তত্ত্বকে, থাকার জায়গাকে, পরমধামকেই ভগবান বলে মনে করে নিয়েছে, এটাই বড় ভুল। তো এই সব হচ্ছে ভ্রম। আমি এসে সব রকমের ভ্রম দূর করি। বাবা এসে এখন সব কিছু আমাদের ভুলভ্রান্তি দূর করছেন সত্য জ্ঞান শুনিয়ে। ভক্তিমার্গে বলাও হয় হে প্রভু তোমার মতিগতি সবই পৃথক, গতি তো অন্য কেউ প্রদান করতে পারে না, মতামত তো অনেক প্রাপ্ত হয়, এখানকার মতামত সম্পূর্ণ পরিবর্তন করে দেয়, সম্পূর্ণ বিশ্বকে বদলে দেয়। তো বাবা বলছেন এই দুনিয়াতে সবাই কেন বলে যে হে প্রভু তোমার মতিগতি পৃথক, অর্থাৎ বাবার যে শ্রীমত দিচ্ছেন, মতি বা শ্রীমত দিয়ে বাবা আমাদের সদ্গতি প্রাপ্ত করান, তো সেটা এই দুনিয়ার থেকে সম্পূর্ণ পৃথক। তো এখন বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে এত সব ধর্ম কিভাবে আসে, তারপরে আত্মারা কিভাবে নিজের নিজের সেকশানে গিয়ে থাকে, এই সব ড্রামায় ফিক্স আছে, এই কথাও বাচ্চারা জানে। দিব্য দৃষ্টিদাতা হলেন একমাত্র বাবা। তো বাবা বলছেন দিব্য দৃষ্টি যখন বাবা আমাদের দিলেন, আমাদের আত্মার চক্ষু খুলে দিলেন, জ্ঞান চক্ষু, তখন আমরা বাবার থেকে সমস্ত জ্ঞান প্রাপ্ত করলাম। আর কি জানলাম যে এই ড্রামাতে প্রত্যেক আত্মার পার্ট কিন্তু ফিক্স, একদম 1 সেকেন্ডেরও তফাৎ হতে পারে না। আর এক প্রতিকল্পে 5000 বছর ধরে যে ড্রামাটা চলে সেটা সত্যযুগ থেকে কলিযুগ অবধি হুবহু রিপিট হতে থাকে। আর দাপর থেকে সত্যযুগে এক আদি সনাতন দেবী দেবতা ধর্ম, তারপর ক্ষত্রিয় ধর্ম, আর দাপর থেকে অন্যান্য ধর্ম স্থাপকরা এসে বিভিন্ন ধর্ম স্থাপন করেন। তো বাবা বলছেন এগুলো সব তোমরা এখন জেনেছ। আর বিনাশের পর আবার যখন দুনিয়া সম্পূর্ণ তমপ্রধান হয়ে যায় কলিযুগে, তখন বিনাশের পর সমস্ত আত্মারা পরমধামে যে যার সেকশানে গিয়ে বসে পড়ে। আবার ড্রামা অনুযায়ী যার যার যখন পাঠ খোলে তখন এই দুনিয়াতে এসে পাঠ প্লে করতে থাকে। তো বাবাকে বলল বাচ্চারা এই দিব্য দৃষ্টির চাবি আমাদের দাও, যাতে আমরা কাউকে সাক্ষাৎকার করাতে পারি। বাবা বললেন না, এই চাবি কেউই পাবে না। তো বাবা বলছেন সাক্ষাৎকারের চাবি বাবা কারো কাছে দেন না, একমাত্র নিজের কাছেই রাখেন। তার বদলে তোমাদের বিশ্বের বাদশাহী প্রদান করি। বাবা বলছেন তোমাদের আমি বিশ্বের বাদশাহী দিচ্ছি, কিন্তু সাক্ষাৎকারের চাবি বাবার কাছেই থাকে, এটা বাবা কাউকে দেন না। বাবা বলছেন বিশ্বের বাদশাহী বাবা নেন না কখনো। আমার পাঠ হলো সাক্ষাৎকার করানোর। বাবা বলছেন বাবার পাঠ সাক্ষাৎকার করানোর। সাক্ষাৎকার হলে কত খুশি হয়, অর্থাৎ বাবা বলছেন আমি তোমাদের সব কিছু এসে জানাই, অর্থাৎ সাক্ষাৎকার করাই। যদিও প্রাপ্তি কিছুই নেই, এমন নয় যে সাক্ষাৎকার দ্বারা কেউ নিরোগী অর্থাৎ রোগমুক্ত হয় বা ধনপ্রাপ্তি হয়। বাবা বলছেন বাবা সাক্ষাৎকার করিয়ে দিলেই যে তোমরা নিরোগী হয়ে যাবে, রোগমুক্ত হবে তা নয়। বাবা বলছেন তোমাদের পুরুষার্থ করতে হবে, নিরোগী হতে গেলে যোগী হতে হবে, পবিত্র হতে হবে। বাবা বলছেন মীরা সাক্ষাৎকার হয়েছিল কিন্তু মুক্তি তো প্রাপ্ত হয়নি। তো বাবা বলছেন মীরাও তো কৃষ্ণের দর্শন করেছিলেন, সাক্ষাৎকার হয়েছিল, কিন্তু মুক্তি তো পায়নি। মুক্তি পাওয়ার জন্য বাবা বলছেন কার্মিক অ্যাকাউন্ট, কর্মের বন্ধন চুক্ত করতে হবে, কার্মিক অ্যাকাউন্ট খুশির সাথে চুক্ত করতে হবে, বাবা শ্রীমতে চলতে হবে, তবে পবিত্র হতে হবে।
মানুষ ভাবে মীরা তো বৈকুণ্ঠে থাকতো, কিন্তু বৈকুণ্ঠ কৃষ্ণপুরী কোথায় আছে? এই সব হলো সাক্ষাৎকার। তো বাবা এসে জানালেন, এই দুনিয়াতে সবাই বলেছেন যে মীরা বৈকুণ্ঠে থাকতো, কিন্তু বাবা বলছেন এখন বাবা এসে আমাদের বোঝালেন যে বৈকুণ্ঠ বা কৃষ্ণপুরী কোথায় আছে, বা সত্যযুগ কোনটা, কলিযুগ কোনটা, পরমধাম কোনটা, সমস্ত সূক্ষ্মবতন কোনটা, সমস্ত রহস্য বাবা এসে আমাদের কাছে খুলেছেন। তো বাবা বসে সব কথা বোঝান। এনারও প্রথম প্রথম বিষ্ণুর সাক্ষাৎকার হয়েছিল, তখন অনেক খুশির অনুভব হয়েছিল। অর্থাৎ ব্রহ্মা বাবা প্রথমে বিষ্ণুর সাক্ষাৎকার করেছিলেন, অনেক খুশি অনুভব করেছেন উনি তখন। তাও যখন দর্শন হলো যে আমি মহারাজা হই, বিনাশের দর্শনও হলো, তারপরে রাজত্ব দেখে দৃঢ় নিশ্চয় হলো, ওহো আমি তো বিশ্বের মালিক হই। তো ব্রহ্মা বাবাও যখন সাক্ষাৎকার করেছেন বিনাশের এবং নিজের বাদশাহীর, তখন নিশ্চয় হয়ে গেছিল যে আমি এরকম বিশ্বের মালিক হই। বাবার প্রবেশ হলো, বাবা এইসব তুমি নিয়ে নাও, আমার তো বিশ্বের বাদশাহী চাই। তো যখন শিব বাবা ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে এই জ্ঞান শোনাচ্ছেন, তখন ব্রহ্মা বাবা কী বললেন যে বাবা এই সব কিছু তুমি নিয়ে নাও, আমি বিশ্বের বাদশাহী চাই। তোমরাও এই সওদা করতে এসেছো তাই না? অর্থাৎ আমাদের এই পুরানো তন্মন ধন এখন আমরা বাবাকে সমর্পণ করে আমরা বিশ্বের বাদশাহী চাই। যারা জ্ঞানে আসে তাদের ভক্তি হারিয়ে যায়। বাবা বলছেন জ্ঞানে আসার পর কি হয়, আমাদের জ্ঞান এসে যায়, কোনটা জ্ঞান কোনটা ভক্তি, জ্ঞানের দ্বারা কি হয়, ভক্তির দ্বারা কি হয়। তো বাবা বলছেন তখন তোমাদের ভক্তি হারিয়ে যায়। আচ্ছা, मीठे मीठे शिकिला दे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্যসার, দিব্য গুণ ধারণ করে শ্রীমত অনুসারে ভারতের প্রকৃত সেবা করতে হবে। নিজের, ভারতের এবং সম্পূর্ণ বিশ্বের কল্যাণ খুব আগ্রহ সহকারে করতে হবে। তো বাবা কী বলছেন, বাবা এখন রোজ কী বলছেন, দিব্যগুণ ধারণ করো। দিব্যগুণ ধারণ করে শ্রীমত অনুযায়ী চলে তোমাদের প্রকৃত সেবা কিন্তু করতে হবে, দুনিয়াতে সুখ শান্তি আনতে হবে। নিজের আর ভারতের এবং সম্পূর্ণ বিশ্বের কল্যাণ খুব আগ্রহ সহকারে করতে হবে। বলছেন নিজেরও কল্যাণ করো, ভারতেরও করো, আর বিশ্বেরও কল্যাণ করো। তো ড্রামার অনাদি অবিনাশী পূর্ব নির্দিষ্ট রচনাটি যথার্থ রূপে বুঝে কোনো রকম সময় নষ্ট করা পুরুষার্থ করবে না, ব্যর্থ চিন্তনও করবে না। তো বাবা এখন কি বলছেন যে বাচ্চারা ড্রামার অনাদি অবিনাশী, অর্থাৎ অনন্তকাল ধরে যে অবিনাশী এই ড্রামাটা চলছে, তো এর পূর্ব নির্দিষ্ট রচনাটি যথার্থ রূপে বুঝে নাও। বাবা বলছেন যা কিছুই ঘটছে সব পূর্বেই রচনা করা, পূর্বেই নির্মিত। তো এই সব কিছু বুঝে বাবা বলছেন কোনো রকম সময় নষ্ট করো না, পুরুষার্থ করবে না, ব্যর্থ চিন্তনও করবে না। বরদান, দীপরাজ বাবার থেকে অমর জ্যোতির অভিনন্দন প্রদানকারী সদা অমর ভব। ভক্তরা তোমাদের চৈতন্য দীপকের স্মরণিক জড় দীপকের দীপমালা পালন করে। তো বাবা কি বলছেন, বাচ্চারা ভক্তরাও এখন এই দুনিয়াতে তোমাদের চৈতন্য দীপকের স্মরণিক, অর্থাৎ এই যে আমরা আত্মারা চৈতন্য রূপে এখন জাগ্রত রয়েছি, তো এর স্মরণিক হিসেবেই কিন্তু এই নরকেও দীপমালা মানে দীপাবলি পালন করা হয়। তোমরা হলে জাগতিক চৈতন্য দীপক, বালক হয়ে দীপকের মালিকের সঙ্গে মঙ্গল মিলন করছো। বাবা বলছেন তোমরা বালক, আর মালিককে, দীপকের মালিককে শিব বাবা। তো আমরা আত্মা দীপকরা বাবার সাথে মঙ্গল মিলন করছি। বাপদাদা তোমাদের অর্থাৎ বাচ্চাদের ললাটে জাগরিত দীপক দেখছেন। তোমরা অবিনাশী অমর জ্যোতি স্বরূপ আত্মারা দীপরাজ বাবার থেকে অভিনন্দন গ্রহণ করে সদা অমর ভবর বরদান প্রাপ্ত করছো। তো বাবা বলছেন বাচ্চারা তোমাদের কপালে এখন এই আত্মজ্যোতি জাগৃত হয়ে গেছে, বাবা দেখছেন এটা। তোমরা অবিনাশী অমর জ্যোতি স্বরূপ বাচ্চারা দীপরাজ বাবার থেকে অভিনন্দন গ্রহণ করে সদা অমর ভবর বরদান প্রাপ্ত করছো। তো বাবা বলছেন তোমরা অবিনাশী আর অমর জ্যোতি, তোমাদের জ্যোতি কখনো নেভে না, এটা অমর থাকে আত্মজ্যোতি, আর তোমরা হচ্ছে অবিনাশী। তো এই স্বরূপ বাবা বলছেন বাচ্চারা দীপরাজ বাবার থেকে অভিনন্দন গ্রহণ করে সদা অমর ভবর বরদানই প্রাপ্ত করছো। এই দীপরাজ বাবা আর দীপ রানীদের
মিলনেরই স্মরণিক হলো দীপাবলি। বাবা বলছেন এই দীপরাজ বাবা আর দীপ রানীদের মিলন, মানে বাবা আর আমরা আত্মারা আমাদের মিলনের স্মরণিকই হচ্ছে এই দীপাবলি। স্লোগান, তোমরা আর বাবা এমন কম্বাইন থাকো যে তৃতীয় কেউ যেন আলাদা করতে না পারে। বাবা কি বলছেন, যে বাচ্চারা তোমরা আর বাবা এমনভাবে কম্বাইন থাকো যে তৃতীয় যেন কেউ তোমাদের আলাদা করতে না পারে। তো বাবা কি বলেন, যে বাচ্চারা এই দুনিয়াতে কারোর ক্ষমতা নেই, মায়ারও ক্ষমতা নেই বা কারো ক্ষমতা নেই যে তোমাদেরকে বাবার থেকে আলাদা করে আর বাবাকে তোমাদের থেকে আলাদা করে। ওম শান্তি।